দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সামনেই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বানানোর জন্যে আমি আপনাদের জন্যে কাতলা মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম। আমি এখানে কাতলা মাছের পেটিগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পোস্ত, লঙ্কার গুঁড়ো, চারমগজ, কাজু বাদাম, আদা আর গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার আমি ওই সব মশলাগুলোকে আর তার সাথে দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলার পেস্টটাকে কড়াইতে ঢেলে নেব। এই গরমে সবাই কেমন আছেন একটু বলুন তো, আমাকে কমেন্ট করে জানান। জানি সবাই খুব কষ্টে আছেন। খুব বেশি করে জল খান আর প্রতিদিন খাবারে অবশ্যই একটা করে তেতো আইটেম রাখবেন। মানে ধরুন উচ্ছে বা নিম বেগুন, যাই হোক, তেতো কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে। এবার ওই গ্রেভিটার মধ্যে আমি একে একে হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। রান্নাটি আমার মা করেছে। দুই জায়ের হেসেলের পক্ষ থেকে মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি খুব বেশি ঝাল আমি দিচ্ছি না। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে আর একটু বেশি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটাও দিতে পারেন, আপনাদের ওপর। এবার ওই গ্রেভিটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে ওর মধ্যে একটু চিনি দেব। এই রান্নাটা না একটু নুন চিনি সব একটু ইকুয়াল হয় এই রান্নাটায়। যেহেতু দই দিচ্ছি সেই জন্য আমি একটু চিনি দেব। এইবার ওই কষানো মশলাটার মধ্যে আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দেব। একটু সাবধানে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে সবকটা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে গাধা পেটি মিশিয়েও নিতে পারেন। এবার আমি ওর মধ্যে তেজপাতা দেব। আর সাইডে আমি এই মাছের গ্রেভিটা বাড়ানোর জন্যে আমি গরম জল বসিয়েছিলাম। সেই গরম জলটা আমি এই মাছের মধ্যে দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে নেব। এই মাছটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, খুব লাইট, খুব অল্প ঝোল হয়। এবার আমি ওর মধ্যে ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমি গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।